মহাভারত। রাধার কি জানি কি হয়েছে। আরে বোন, ও তো আমাদের ভুলেই গেছে। ভাই, আমাদের জীবনে তো দুঃখই দুঃখ। যখন কানাই এখানে আসে তখন আমার ওর সঙ্গে বনে না, আর যখনও আসে না তখন ওকে ছাড়া মন উদাস হয়ে যায়। ভাই, তুমি ঠিকই বলেছ। আমার তো ভীষণ গর্ব হয় এই ভেবে যে কানাই আমাদের জন্য এখানে আসে। এখন তো আমরা ওর দেখাই পাই না। মনের চোখ দিয়ে দেখো, তাহলেই দর্শন হয়ে যাবে। আরে রাধা, কানাইয়ের বাঁশি থেকে দূরে কোথায় পালাচ্ছিস? আরে ওদিকে যা, যেখানে ওই দুষ্টু বাঁশি বাজিয়ে চলেছে। আমি কেন যাব? ওর যদি ইচ্ছে হয় তাহলে নিজে এসে শোনা। আরে ওর কি দায় পড়েছে তোর কাছে এসে বাঁশি বাজানো? যদি ওর কোনো দায় না থাকে তাহলে ও ব্রজধামে আসবে কেন? আমার জন্যই ও ব্রজধামে এসেছে। রাধা, আরে কোথায় যাচ্ছ রাধা? আমি তো তোমার জন্যই এখানে এসেছি বাঁশি শোনাতে। শুনবে না? কেন, রেগে গেছো? তবে আবার কি হয়েছে? কানাই, তুমি তো জানো না, যখন তুমি বাঁশি বাজাতে থাকো আর আমি শুনতে থাকি তখন আমি নিজের মধ্যে হারিয়ে যাই। এ তো খুবই সুন্দর কথা রাধা। আমি তো অস্থির হয়ে যাই হারিয়ে যাওয়ার জন্য। কত ভালো হতো বলো তো, যে তুমি বাঁশি বাজাতে আর আমি শুনতাম। না, বাঁশি বাজাও, বাজাও না। কেন? তুমি ওতে মুখ দিয়েছ। আরে রাধা, মহাভারত।